হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো যে আমরা এই রেশন কার্ড পোর্টালে কি কি সার্ভিস আমরা পেতে পারি বা কি কি পরিষেবা পেতে পারি। যাবতীয় রেশন কার্ড সম্পর্কিত পরিষেবাগুলি নিয়ে আজকে আপনাদেরকে বলবো। চলুন অ্যাট ফার্স্ট আমরা ব্রাউজারে গিয়ে ফুড সাপ্লাই টাইপ করে সার্চ করব। আমরা দেখতে পাবো food.w.gov.in এই পোর্টালের লিঙ্কটি চলে এসেছে অলরেডি। আমরা এই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। আমার যে আলোচ্য বিষয়টি হলো যে এই পোর্টালে আমরা কি কি পরিষেবা পেতে পারি। এই পরিষেবাগুলি সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। চলুন এই পোর্টালে কি কি পরিষেবা পেতে পারি সেই বিষয়টি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে সিটিজেন যে হোম অপশানটি আমরা দেখতে পাচ্ছি, এই অপশানটির উপরে ক্লিক করব। এই অপশানটির উপরে ক্লিক করার পরে এই সিটিজেন হোমের তিনটি অপশান আমরা দেখতে পাচ্ছি। একটি হলো রেশন কার্ড, দ্বিতীয় হলো ইনকোয়ারি, তৃতীয় নম্বরটা হলো গ্রিভেন্স। রেশন কার্ড এখানে ফার্স্টের যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি, এখানে রেশন কার্ড রিলেটেড যাবতীয় পরিষেবাগুলি এখানে আমরা পেতে পারি। ইনকোয়ারি, এখানে আমরা বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারি রেশন কার্ড সম্পর্কিত কিংবা কার্ড অনুসন্ধান করতে পারি। এই বিষয়গুলি নিয়ে আমি বলবো। গ্রিভেন্স হচ্ছে আপনার কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগটি এখানে ক্লিক করে অভিযোগটি জানাতে পারেন। অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট লিঙ্কের উপরে ক্লিক করে দেখবো যে রেশন কার্ডের সম্পর্কিত কর্নারে কি কি পরিষেবা আমরা পেতে পারি। আমরা এই যে নিচে অপশানটি দেখতে পাচ্ছি ক্লিক টু নো মোর, অর্থাৎ বিশদ জানতে ক্লিক করুন। আমরা এই অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে রেশন কার্ড রিলেটেড কর্নারে দুটি অপশান আছে। একটা হচ্ছে সেলফ সার্ভিস রেশন কার্ড, আরেকটি হলো সার্ভিস রিকোয়ারমেন্ট অফিসিয়াল অ্যাপ্রুভাল। তো আমরা এই দুটি অপশানেই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অ্যাট ফার্স্ট এই সার্ভিস থ্রো অপশানটির উপরে ক্লিক করব। নিচে যে ক্লিক টু নো মোর অপশানটি আছে এটির উপরে ক্লিক করব। এটির উপরে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে আবেদন করতে পারবো। এখানে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের মধ্যে কি কি ফর্ম আমরা ফিল আপ করতে পারবো সে বিষয়ে উল্লেখ করা আছে। চলুন নিচে ক্লিক টু নো মোর অপশানের উপরে ক্লিক করলাম। এখানে এসে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন রকমের রেশন কার্ড যাবতীয় ফর্ম ফিল আপের অপশান এসেছে। আমরা দেখতে পাবো যে এখানে ফার্স্ট ফর্ম নাম্বার 3, এখানে এই ফর্মে আমরা কি পরিষেবা পেতে পারি এবং কারা পরিষেবাটি নিতে পারে। অ্যাপ্লাই 3তে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর অল মেম্বার অফ ইয়ার ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো ডিজিটাল রেশন কার্ড যদি কারোরই না থাকে সেক্ষেত্রে তখন আমরা এই অপশানটি উপরে ক্লিক করে আমরা আবেদন করতে পারি। এই বিষয়টি নিয়ে একটু সতর্ক থাকতে হবে যে আবারও বলছি আপনাদেরকে যে 3 নম্বর ফর্ম সেই সকল ব্যক্তিরাই ফিল আপ করবে যে ব্যক্তির ফ্যামিলিতে কোনো ডিজিটাল রেশন কার্ড কারোরই না থাকলে সেক্ষেত্রে আমরা এই অপশানটির উপরে ক্লিক করে ফিল আপ করবো। তারপরে আমি চলে যাই ফর্ম 4, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর অ্যাডিং নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলিতে রেশন কার্ড আছে, কোনো নতুন মেম্বার অ্যাড করতে চান, অর্থাৎ কোনো নতুন সদস্য আপনার পরিবারে অ্যাড করতে চাইলে, অর্থাৎ নতুন কোনো সদস্য রেশন কার্ড করতে চাইলে আপনার ফ্যামিলির, সেক্ষেত্রে আমরা এই যে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানের উপরে ক্লিক করে 5 নম্বর ফর্ম, এখানে আমরা দেখতে পারি যে আমাদের যে রেশন কার্ডগুলি যে আমাদের থাকে, রেশন কার্ডগুলি অনেক সময় যদি তথ্যগুলি ভুল থাকে সেক্ষেত্রে আমরা এই অপশানটির উপরে ক্লিক করে ফিল আপ করতে পারি। এখানে আমরা কি কি ঠিক করতে পারবো, নাম, বয়স, অ্যাড্রেস, অভিভাবকের নাম ইত্যাদি বিষয় আমরা এখানে ঠিক করতে পারবো, ডেট অফ বার্থ। তারপরে আসছে 6 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্মটি হচ্ছে আপনার রেশন শপটি চেঞ্জ করার জন্য। এখানে পুরো ফ্যামিলিটি অন্য রেশন শপে শিফট করার জন্য আমরা এই 6 নম্বর ফর্মটি ফিল আপ করতে পারি। এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর শিফটিং এন্টার ফ্যামিলি টু অ্যানাদার রেশন শপ, অর্থাৎ একটি রেশন শপ থেকে অন্য রেশন শপে স্থানান্তর করলে সেক্ষেত্রে পুরো ফ্যামিলির রেশন কার্ড পরিবর্তন করার জন্য আমরা
এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারি। 7 নম্বর হচ্ছে স্যারেন্ডার। আপনার ফ্যামিলিতে যদি কোনো মেম্বার ধরুন মারা গেছে কিংবা এই রাজ্যে নেই, অন্য রাজ্যে স্থানান্তর হয়েছে অর্থাৎ শিফটিং করেছে, সেক্ষেত্রে আপনি এই স্যারেন্ডার অপশানটির উপরে ক্লিক করে সেই ব্যক্তির রেশন কার্ডটি স্যারেন্ডার করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি হলো 8 নম্বর ফর্ম। 8 নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলি যে বর্তমানে যে RKSY2 যে রেশন কার্ডটি আছে RKSY1 কার্ডে রূপান্তরিত করতে এই ফর্মে আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে আমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারি। ফর্ম 10 ফিল আপের ক্ষেত্রে আমি বলি যে আপনি রেশন ভর্তুকি নিচ্ছেন, যদি আপনার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে রেশন কার্ডটি রাখতে চান, সেক্ষেত্রে 10 নম্বর ফর্মটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 13 নম্বর ফর্মটা কি? ফ্যামিলি পৃথক করার ক্ষেত্রে ধরুন একটা ফ্যামিলিতে 5 জন আছে সদস্য, তার মধ্যে 2 জন আলাদা করে নিতে চাইছে, সেক্ষেত্রে ফর্ম 13 অ্যাপ্লাই করতে পারি। ফর্ম 14 হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ একজন ব্যক্তি অন্য কোনো ফ্যামিলিতে শিফটিং হতে চাইলে সেক্ষেত্রে আমরা এখানে ফর্ম 14টা ফিল আপ করতে পারি। সে বৈবাহিক কারণে হোক কিংবা ডিভোর্সের ক্ষেত্রেই হোক, যে কোনো কারণে অন্য ফ্যামিলিতে অ্যাড হতে চাইছে, একটা ফ্যামিলির থেকে অন্য ফ্যামিলিতে ইন্ডিভিজুয়াল শুধুমাত্র একজন ব্যক্তি, সেক্ষেত্রে আমরা এই ফর্ম 14টা অ্যাপ্লাই করতে পারি। এই ফর্মগুলোই সম্পর্কে আশা করি আপনাদের অবগত করাতে পেরেছি, আশা করি আপনারা বুঝেছেন। আমি ব্যাক করার পরে আমরা দেখতে পাবো যে অফলাইন, আমরা তো এই ফর্মগুলি অনলাইনে ডিরেক্ট ফিল আপ করতে পারি এবং অফলাইনেও আমরা এই ফর্মগুলি ফিল আপ করে জমা দিতে পারি অফিসে, রেশন দপ্তরে। আপনাদের এই যে যাবতীয় ফর্মগুলি সম্পর্কে বললাম, এই ফর্মগুলি মধ্যে শুধুমাত্র ফর্ম 3 বাদ বাকি সকল ফর্মে ফিল আপের ক্ষেত্রে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলেই ফর্ম অ্যাপ্লাই করা যাবে বা ফিল আপ করা যাবে, না হলে করা যাবে না। আশা করি এই অপশানগুলি সম্পর্কে বোঝাতে পারলাম। তারপর ব্যাক করে আমরা দেখতে পাবো যে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এই অপশানে ক্লিক করে আমরা কি কি সার্ভিস পেতে পারি সেগুলি সম্পর্কে আপনাদেরকে জানাই। চলুন, এখানে আমরা কিছু সার্ভিস আপনাদেরকে জানিয়ে রাখি, যেমন ইকেওয়াইসি, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং ফোন নাম্বার লিঙ্ক আমরা এই পোর্টালে সরাসরি করতে পারি। তবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে রেশন কার্ডের নাম এবং আধার কার্ডের নাম একই থাকতে হবে। যদি একই না থাকে তাহলে লিঙ্কে প্রবলেম করতে পারে, অর্থাৎ লিঙ্ক অ্যাপ্রুভ নাও হতে পারে। এবং আরেকটি কথা বলে রাখি, এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এখান থেকে করতে চাইলে তাহলে আপনাকে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে, না হলে করা যাবে না। একটা গেল, আমরা এখান থেকে যে সারেন্ডার সার্টিফিকেট আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, তারপরে রেশন কার্ড আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপরে এখানে আমরা আপডেট মোবাইল নাম্বার, এখানে আমরা মোবাইল নাম্বারটি আপডেট করতে পারি, শুধুমাত্র মোবাইল নাম্বারটি। আরেকটি এখানে সার্ভিস আছে ডিলিঙ্ক মোবাইল। এই সার্ভিসটি হলো যদি আপনার ফোন নাম্বারে অন্য কোনো ব্যক্তির অর্থাৎ অজানা ব্যক্তির রেশন কার্ড অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনি ওই রেশন কার্ডের থেকে আপনার ফোন নাম্বারটি বিচ্ছিন্ন করতে এই অপশনটির উপরে ক্লিক করে এই সার্ভিসটি আমরা নিতে পারি। চলুন ব্যাক করি। এই যে ইনকোয়ারি সার্ভিসের মধ্যে অনুসন্ধান আমরা বুঝতে পারছি। এটার ভিতরে গিয়ে আমরা কি কি পরিষেবা পেতে পারি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে সার্চ ইউর রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন, অর্থাৎ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম, ঠিকানা, হেড অফ দ্য ফ্যামিলি, বাবার নাম, আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা রেশন কার্ডের সঙ্গে, এবং রেশন দোকান প্রভৃতি বিবরণগুলি আপনি জানতে পারবেন এখান থেকে। তারপরে অপশনটি হচ্ছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন। এখানে আমরা যে ফর্মগুলি আমরা আবেদন করার কথা বলেছিলাম যে 3,
4, 5, 6, 7, 8, 13, 14 এই যে ফর্মগুলি আবেদন আমরা অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে সেই ফর্মগুলির অর্থাৎ এই ফর্মগুলির স্ট্যাটাস আমরা এখান থেকে চেক করতে পারি। তারপরে আমরা এখানে আরো দেখতে পাবো যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক আছে কিনা সেটাও চেক করে নিতে পারি। এই যে সকল যে ফর্মগুলি ফিল আপ করার কথা বললাম, এই ফর্মগুলি আমরা রেশন কার্ডের যাবতীয় ফর্মগুলির ফিল আপের ভিডিও আমি আপলোড করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন, সেই বিষয়ে আপনাদেরকে সুবিধা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে।